হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো টপার। আজকের এই ক্লাসে আমরা স্পেশালি এএনএম জিএনএম লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2 এর 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 10টি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, এবং এই রিলেটেড প্রশ্ন তুমি যত সলভ করবে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে এবং তোমার পরীক্ষার প্রস্তুতিটাও কিন্তু ততটাই সুদৃঢ় হবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ক্যাটাগরি 2 এর সেশন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে অপশনে, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নিম্নের কোনটি ব্রায়োফাইটার বৈশিষ্ট্য? ব্রায়োফাইটা মানে মাথায় আসবে মসের কথা। অপশন এ সংমোহন কলাযুক্ত, অপশন বি প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর অর্থাৎ এন, অপশন সি সমাঙ্গদেহী, অপশন ডি প্রোটোনিমা গঠন করে। তো দেখো, ব্রায়োফাইটার যে প্রধান বৈশিষ্ট্য, সংমোহন কলা তো ব্রায়োফাইটার থাকে না। সংমোহন কলা আমরা ফার্স্ট দেখতে পাই টেরিডোফাইটার ক্ষেত্রে অর্থাৎ ফার্নের ক্ষেত্রে। ব্রায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর, তার কারণ তাদের রিপ্রোডাকশন বা নিষেকের জন্য কিন্তু তাদের জলের প্রয়োজন। দ্বিতীয় অপশন বলেছে প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর, একদম সত্য কথাই বলেছে যে এদের প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর। নেক্সট অপশন বলেছে যে সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী কিন্তু ব্রায়োফাইটা নয়, তার কারণ তাদের রুট লাইক লিফ লাইক অংশ দেখা যায়। সমাঙ্গদেহী মানে যাদের কোনো কাণ্ড পাতা দেহ, মানে দেহটা কাণ্ড পাতা মূলে বিভেদিত নয়, তাদেরকে বলে সমাঙ্গদেহী, অর্থাৎ সমান রকম একই রকম দেখতে, যেমন শৈবালগুলো হয় সমাঙ্গদেহী। তো এটাও হবে না, অপশন ডি প্রোটোনিমা গঠন করে। অবশ্যই এরা প্রোটোনিমা গঠন করে। প্রোটোনিমা যখন এরা রিপ্রোডাকশন করে আর কি, তো সেক্ষেত্রে ওই রেনিউগুলো অর্থাৎ স্পোরগুলো জার্মিনেট করে কিন্তু প্রোটোনিমা গঠন করে। তো প্রোটোনিমা কি সেই সম্বন্ধে যদি না জেনে থাকো কমেন্ট সেকশনে কমেন্টে জানাও যে স্যার প্রোটোনিমা বলতে কি জানি না, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। নেক্সট প্রশ্ন চলে আসি। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে যে রোগটি হয় তা হলো অপশন এ চিলোসিস ও গ্লসাইটিস, অপশন বি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ও পার্নিসিয়াস অ্যানিমিয়া, অপশন সি বেরিবেরি ও প্লেগ্রা, অপশন ডি রিকেট ও স্কারভি। তো দেখো, রিকেট এবং স্কারভি এই রোগ দুটো হয়, রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে এবং স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে, সুতরাং এই অপশনটা ক্যান্সেল। বাকি যে অপশনগুলো আছে সবই কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। নেক্সট প্রশ্নে চলে আসি। রক্ত সম্পর্কে সঠিক তথ্যটি হলো অপশন এ দানাদার শ্বেত রক্তকণিকা 3 প্রকার। দেখো, দানাদার শ্বেত রক্তকণিকা 3 প্রকার। অপশন বি বলছে অ্যালবুমিন ও গ্লোবিউলিন হলো রক্তরসের প্রোটিন, অপশন সি রক্ত হলো পরিবর্তিত কলারস, অপশন ডি ইউরিয়া হলো রক্তের অজৈব উপাদান। তো দেখো, শ্বেত রক্তকণিকা আমরা জানি শ্বেত রক্তকণিকা 2 প্রকার, একটা হচ্ছে দানাদার এবং আরেকটি হচ্ছে অদানাদার, যার মধ্যে দানাদার শ্বেত রক্তকণিকা থাকে 3 প্রকার এবং অদানাদার শ্বেত রক্তকণিকা থাকে 2 প্রকার, সুতরাং অপশন এ ইজ কারেক্ট। দ্বিতীয় অপশন বলছে অ্যালবুমিন গ্লোবিউলিন রক্তরসের প্রোটিন, এটাও কিন্তু একদম সঠিক, সুতরাং এ এবং বি হলো সঠিক উত্তর। আমরা ক্যাটাগরি 2 করছি, সুতরাং বি কেয়ারফুল, সেখানে কিন্তু একের অধিক অ্যান্সার কারেক্ট হবে। নেক্সট প্রশ্ন। কৃষিক্ষেত্রে শত্রু পরজীবীদের জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত ব্যাকটেরিয়া হলো অপশন এ ব্যাসিলাস থুরিনজেনেসিস, অপশন বি ব্যাসিলাস লেন্টিমরফাস, অপশন সি ব্যাসিলাস পপিলি, অপশন ডি ব্যাসিলাস সাবটিলিস। তো দেখো, ব্যাসিলাস সাবটিলিস তো নয়, বাকি তিনটেই কিন্তু ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে শত্রু পরজীবীদের জৈবিক নিয়ন্ত্রণে কিন্তু হেল্প করে, সেগুলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, ব্যাসিলাস লেন্টিমরফাস, ব্যাসিলাস প্রপিলি, এবং এগুলো হচ্ছে যে আমরা জিএমও ক্রপ, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, সেই জিএমও ক্রপ তৈরিতে কিন্তু বা বিটি ক্রপ তৈরিতে কিন্তু ব্যবহার করে। এবং এখানে যে বিটি কথাটা, সেই বিটি কথাটি পুরোটাই হচ্ছে এই ব্যাকটেরিয়া থেকে এসছে। বি ফর হচ্ছে ব্যাসিলাস, টি ফর হচ্ছে ব্যাসিলাস, টি ফর হচ্ছে থুরিনজেনেসিস বা থুরিনজেন্সিস, ঠিক আছে? সেই জন্য এদেরকে বলা হয় বিটি ক্রপ বা বিটি শস্য। নেক্সট প্রশ্নে আসি। পপুলেশনের আকার নির্ভর করে অপশন এ পরিযান, অপশন বি জন্মহার, অপশন সি মৃত্যুহার, অপশন ডি সংযুক্তিকরণ। দেখো, পরিযান মানে কোনো জায়গায় আসা বা যাওয়া, অপশন বি জন্মহার অবশ্যই নির্ভর করছে মৃত্যুহারের উপরেও, সুতরাং অপশন এ ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। এই তিনটের ওপরেই কিন্তু নির্ভর করছে পপুলেশনের আকার কীরকম হবে। নেক্সট প্রশ্ন। নিচের সঠিক জোটটি নির্বাচন করো। অপশন এ মেনিনজাস মস্তিষ্কের আবরণী, অবশ্যই মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজাস, সত্য কথা। অপশন বি কর্পাস ক্যালোসাম
গুরু মস্তিষ্ক। এটা কি সত্য হবে? অবশ্যই সত্য হবে। কর্পাস ক্যালোসাম হচ্ছে একটি স্নায়ুযোজক যেটা মস্তিষ্কে অবস্থান করে এবং অবশ্যই গুরু মস্তিষ্কে। সুতরাং অপশন বি ইজ অলসো কারেক্ট। অপশন সি বলছে আবেগ ইকুয়ালস টু হাইপোথ্যালামাস, তো অবশ্যই আবেগে কিন্তু হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপশন ডি বলছে পন্স হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, তো অবশ্যই পন্স কিন্তু সেরিব্রাল হেমিস্ফিয়ার নয়, সুতরাং এক্ষেত্রে অপশন ডি হবে না। নেক্সট প্রশ্নে আসি। পরিণত ভ্রূণস্থলী নিম্নের যে কোষটিতে থাকে না তা হলো অপশন এ পোলার নিউক্লিয়াস, অপশন বি শুক্রাণু, অপশন সি সহকারী কোষ, অপশন ডি নালিকা নিউক্লিয়াস। দেখো প্রশ্নটি হতো এটা যে পরিণত ভ্রূণস্থলীতে নিম্নের যে কোষটি থাকে না, যে কোষটিতে না, যে কোষটি থাকে না, আর এখানে হবে তেটা যুক্ত হবে ভ্রূণস্থলীতে, ঠিক আছে। তাহলে এখানে অপশন এ বলছে পোলার নিউক্লিয়াস, অপশন বি শুক্রাণু, অপশন সি সহকারী কোষ, অপশন ডি নালিকা নিউক্লিয়াস। দেখো এখানে শুক্রাণু নালিকা কোষ কেন আসবে, যে থাকে না বলেছে যেহেতু, সুতরাং অপশন বি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। নালিকা এরা থাকে না, থাকে মেরু নিউক্লিয়াস যেটা পোলার নিউক্লিয়াস সেটাও থাকে, দুটো পোলার নিউক্লিয়াস থাকে আমরা জানি, এবং সহকারী কোষও থাকে যেখানে দুটো সহকারী কোষ থাকে ডিম্বাণুর পাশে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আসি। এক সংকর জনন সংক্রান্ত শব্দগুলি হলো অপশন এ ফিনোটাইপ, অপশন বি জিনোটাইপ, অপশন সি প্রকট বৈশিষ্ট্য, অপশন ডি স্বাধীন বন্টন সূত্র। তবে স্বাধীন বন্টন সূত্র হচ্ছে দ্বিসংকর জনন, সুতরাং এটা হবে না। বাকি তিনটি হচ্ছে কারেক্ট, ফিনোটাইপ, জিনোটাইপ এবং প্রকট বৈশিষ্ট্য কিন্তু আমরা এক সংকর জননের একটি পরিচিত শব্দ। চলে আসি পরের প্রশ্নে। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, কারণ হলো অপশন এ বাষ্পমোচন অধিক হয়, অপশন বি স্বল্প বাষ্পমোচনের জন্য, অপশন সি আত্মরক্ষার জন্য, অপশন ডি অধিক সালোক সংশ্লেষের জন্য। দেখো কাঁটায় রূপান্তরিত হয় কারণ মরু অঞ্চলে জন্মায় যাতে বাষ্পমোচন কম হয়, অবশ্যই যদি বেশি বাষ্পমোচন হয় কী হবে, গাছটি ডিহাইড্রেট হয়ে অর্থাৎ জলের অভাবে মারা যাবে। আর আত্মরক্ষাতেও কিন্তু কাঁটা সাহায্য করে, সুতরাং অপশন বি এবং সি ইজ কারেক্ট। আজকে সেশনের লাস্ট প্রশ্ন সেটি হলো নিম্নের কোনটি বহিরাগত প্রজাতি, বহিরাগত প্রজাতি মানে আমাদের ভারতের নয়, অন্য কোনো দেশ থেকে এসছে। অপশন এ ল্যান্টেনা ক্যামেরা, অপশন বি পার্থেনিয়াম হিস্টোরোফোরাস, অপশন সি পেরিপ্ল্যানেটা আমেরিকানা, অপশন ডি আডাটোডা ভ্যাসিকা। তো দেখো ফার্স্ট আমি নামগুলো বলছি তাহলে বুঝতে পারো। ল্যান্টেনা ক্যামেরা মানে হচ্ছে এই গাছটি ল্যান্টেনা গাছকে বোঝাচ্ছে, যেটি হচ্ছে বহিরাগত প্রজাতি। তোমরা স্পেশালি শীতকালে দেখতে পাবে যে রেল লাইনের ধারে অসংখ্য খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ফুলযুক্ত উদ্ভিদ রয়েছে ঝোপঝোপ, সেগুলোকে হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা। না জানলে ল্যান্টেনা ক্যামেরা কেমন দেখতে একটু গুগল করে নিয়ে দেখবে, অপূর্ব, আমার তো খুব ফ্যান্টাস্টিক লাগে এই ফুলগুলোকে। অপশন বি পার্থেনিয়াম, তোমরা তো রাস্তার ধারে অবশ্যই দেখতে পাবে যে সাদা সাদা রঙের পার্থেনিয়ামকে, যেগুলো আমাদের ফুসফুসের ক্যান্সারের জন্য কিন্তু দায়ী, এটাও হচ্ছে বহিরাগত প্রজাতি। অপশন সি পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এটা কে, এটি হচ্ছে আরশোলা, এটিও অবশ্যই হচ্ছে আমাদের বহিরাগত প্রজাতি। অপশন ডি বলেছে আডাটোডা ভ্যাসিকা, অ্যাডাটোডা ভ্যাসিকা মানে হচ্ছে বাসক গাছ, যেটা আমরা বাসক পাতা সর্দি কাশির ক্ষেত্রে খাই, তো সেই আডাটোডা ভ্যাসিকা কিন্তু আমাদের ভারতীয় প্রজাতি। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এ বি সি। আশা করছি এই সেশনটি তোমার ক্ষেত্রে উপযুক্ত একটি সেশন এবং তোমার প্রয়োজনীয় সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। যতক্ষণ না পরের ক্লাস করছি ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রিপারেশন জারি রাখো এবং নিজেকে আরও ভালো করে প্রিপেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, থ্যাংক ইউ সো মাচ।